কেমন আছো? আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। কিছুদিন ধরে ভিডিও কিছু কাজের জন্য বানাতে পারিনি, তো এর জন্য সরি। আর আজকে বানাবো অটো সেক্টর নিয়েই। অটো সেক্টরে এই বুল মার্কেটে অনেক স্টক, মানে প্রায় অলমোস্ট সব স্টকই ভেঙেছে। কিছু কিছু স্টক ভাগেনি আজকে। যেগুলো ভাগেনি, কেন ভাগেনি, পরবর্তীকালে ভাগতে পারবে কিনা, স্টক যাবে কিনা, তোমাদেরকে প্রফিট দিবে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো আজকে কোন স্টক নিয়ে আলোচনা করা যায়। আজকে বলবো অশোক লেল্যান্ডের কথা। চার্ট ওপেন করে নিয়েছি। অশোক লেল্যান্ড দেখো, এত সুন্দর বুল মার্কেট, তাও এই স্টকে কোনো র্যালি নেই। কিসের জন্য র্যালি নেই তোমাকে দেখাই আগে। নিফটি 50 দেখো, নিফটি কত দূর চলে গেছে। নিফটির চার্ট দেখাই। নিফটি অলমোস্ট হাই ট্রেড করছে, মান্থলি চলে এসছে। নিফটি 50 দেখো অলমোস্ট 21,000 অল টাইম হাই করছে ট্রেড, এখনও যায়নি। তো মার্কেট এত উপরে যাওয়ার কারণেও ওগুলো স্টক, কিছু কিছু স্টক এখন তোমরা বুলি মার্কেটই ধরতে পারো। এখন বুল মার্কেট চলছে, যখন একভাবে প্রফিট দিতে থাকে মার্কেট আমরা বুল মার্কেট ধরি, আর যখন নামতে থাকে একভাবে তখন বিয়ারিশ মার্কেট চলে আসে। তো এই কারণের জন্য কিছু কিছু স্টক ভাগেনি। আজকে দেখব কোন কোন স্টক ভাগেনি। আজকে ফার্স্ট অটো সেক্টরের ইন্ডেক্স দেখাই তোমাকে। সেন্সেক্স দেখো, ব্যাংক নিফটি দেখো। ব্যাংক নিফটিটা তোমাদের কিছু ভাগেনি। ধরো ড্রয়িং সরিয়ে দিই। দেখো ব্যাংক নিফটিও ভাগেনি তেমন, নিচেই আছে ব্যাংক নিফটি। ওই জন্য কিছু কিছু ব্যাংকিং সেক্টর, যেরকম এইচডিএফসি ব্যাংক, কানাড়া ব্যাংক, তারপর কোটাক মাহিন্দ্রা, এগুলো ভাগেনি। তো আজকে অশোক লেল্যান্ডের কথা তোমাদের বলবো। চলো অশোক লেল্যান্ডে চলে যাই। অশোক লেল্যান্ড চার্ট। চলো এই নেক্সট টার্গেটের কত দূর মুভ হতে পারে। কিছুদিন আগে লাইফ টাইমে ট্রেড করেছিল। দেখো স্কেচ পেনটা নিয়ে নিই। দেখো ধরো স্কেচ পেনটা নিয়ে নিই। দেখো যখন এর লাইফ টাইম ছিল এইখানে, কত পয়েন্টের ছিল ওই টাইমে, আমি এই টাইমে যখন কিনতে বলেছিলাম সবাইকে, 200 টাকার কাছাকাছি গিয়েছিল অলমোস্ট। তো এখানে কিছুদিন ধরে নিচে আছে। দেখো এর নিচে আছে, এই এগুলোকে বলবো রিটেস্টে এসেছে। তো হ্যাঁ, এই স্টকটা কত দূর এখনও যেতে পারে তোমাদের শর্ট টার্মে একটা বলি, দেখি এই শর্ট টার্মে কত দূর। এই লাইফ টাইম হাই চলছে, তো লাইফ টাইম হাই নিয়ে আমি ধরবো। এইখানে ধরো লাইফ টাইম হাই তোমাদের আগে দেখি। প্রাইস মিনিমাম 70% আমি দেখতে পাচ্ছি এখনও। লাইফ টাইম হাই থেকে আমরা যেভাবে দেখি 70%-এর কাছাকাছি দেখাচ্ছে এখনও টার্গেট। তো এখন কখন ব্রেকআউট দিতে পারে সেই জায়গাটাকে তোমাকে আজকে ছোট ছোট করে বোঝাবো। এটা ডিলিট করে দিই।
70% কাছাকাছি দেখতে পাচ্ছি। এখন এর টেকনিক্যাল কি বলছে ক্যান্ডেলগুলো কি হতে পারে দেখো। ব্রাশ নিয়ে এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টে একটা দেখো ডাব্লু বানিয়েছে, এই সাপোর্টটাকে ব্রেক করছে। এই যে সাপোর্টটাকে ব্রেক করতে পারেনি, এই সাপোর্টটাকে ব্রেক করতে পারেনি, তো এ ব্রেক এই উইকলিতে যদি এ ব্রেক করে দেয়, তারপর নেক্সট ক্যান্ডেল যদি এইখানে একটা হয় এইখানে, তখন এ মিনিমাম একটা ছোটোখাটো মুভ দিবে এত দূর কাছাকাছি 200 টাকা সামথিংয়ের, এইখানে একটা মুভ দিবে, এইখানে দিয়ে আবার কিছুদিন টেস্ট করবে, দেন আবার মুভ দিবে। যদি এই ব্রেকআউটটা, এই ক্যান্ডেলটা সাকসেসফুল ব্রেকআউট যদি দেয়, দেখিয়ে দিই তোমাকে। এই যে এই ক্যান্ডেলটা যদি সাকসেসফুল ব্রেকআউট দেয় এইখানে, নেক্সট উইকলিতে এই ক্যান্ডেলটা যদি এইখানেকে ব্রেকআউট দিতে হবে এইখানে, তারপর নেক্সট উইক থেকে এইখান থেকে ক্যান্ডেল রান করবে। আর যদি এই উইকলিতে এইখানেই থাকে তো আরও কিছুদিন এখানে সময় নেবে, আমি তো এটাই দেখতে পাচ্ছি এখন। তো দেখো, স্টক বিজনেস করছে, ভালো প্রফিট আছে স্টক। আমি টেলিগ্রামে বলেছিলাম স্টকের কথা কিছুদিন আগেই। উইকলি গেটে তোমাদেরকে সময় লাগবে, এটা তুমি 5 মিনিট চার্ট দেখছো না, তুমি 1 ডে ক্যান্ডেলের চার্ট দেখছো না, আজকেই লাগালাম দাদা আজকেই টাকা, তোমার ক্যাপিটালও বড় লাগবে। আজকে তুমি যদি এইখানে এই অশোক লেল্যান্ডে আজকে যদি তুমি 10,000 টাকাও তুমি লাগিয়ে রাখো, তুমি 6 মাস 1 বছরই ধরে রাখো এইখানে, সে 1 বছরে তোমার 70% কাছাকাছি কিংবা 15% কাছাকাছি 5,000 টাকা, মানে খুব ছোটো অ্যামাউন্ট মনে হবে ফার্স্টে। কিন্তু এইভাবে তুমি আগে আস্তে আস্তে শেখো। ফার্স্টেই তোমরা অপশন ট্রেডিংয়ে ঢুকে যাচ্ছ, দিয়ে লস খেয়ে যাচ্ছ। একটু দেখো ক্যান্ডেলগুলো কীভাবে চলে, কীভাবে রানিং হয়। 2 দিন গ্রো, যে কোনো অ্যাপ নোটিফিকেশান দিবে এই স্টক আজকে ভাগছে, ওই স্টক আজকে ভাগছে। যে স্টকটা র্যালি করে তোমরা ওই স্টকের পিক পয়েন্টে কিনো, দিয়ে স্টক রিটেস্টে চলে আসে, তখন বলো মার্কেট জুয়া। তো এগুলো এই মার্কেটের তোমাকে বুঝতে হবে, সেন্টিমেন্ট বুঝতে হবে। এখন বুল মার্কেটেও এই স্টকটা এখনও ভাগছে না। দেখো এই বুল মার্কেটেও এই স্টকটা এখন ভাগছে না। স্টক কোম্পানি তো সব স্টক সব রকমভাবে চলে না, কিছু কিছু ভালো স্টক ওয়েট করে। অটো সেক্টরের মধ্যে এটাও একটা ভালো স্টক, তোমরা দেখতে পারো এটা। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যেগুলো প্রবলেম তোমরা বলো, আমি আছি তোমার জন্য ভিডিও বানানোর জন্য। বলো না, যেগুলো আছে সবাই বলতে পারো। আমাকে টেলিগ্রামে SMS করতে পারবে না, তো আমাকে ইউটিউবে কমেন্ট করো, দাদা এই স্টক, হ্যাঁ র্যান্ডম যেগুলো স্টক মানে কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে তোমাদের স্টকে কোনটা কী, কোথায় কী ফল্ট, আমি তো বুঝতেই পারছি না। আর এরপরে আনবো ডিমেট অ্যাকাউন্ট কী করে ওপেনিং করে, ওগুলো সব শেখাবো। ডিমেট অ্যাকাউন্টে তোমরা কী করে ঢুকতে পারবা, এন্ট্রি নিতে পারবা। ওকে, আজকে এইটুকের মধ্যেই তোমাদের বোঝালাম, না হলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, অনেক গল্প হয়ে যাবে। তো ঠিক আছে, টাটা, বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও।